এই সূর্যমুখী ফুলগুলো প্রায় বিলুপ্তির পথে। তো প্রতিদিনই আসা হয়, রাস্তা দিয়ে যাওয়া হয়, ভিতরে আসি না। তো এটা প্রায় আমাদের ছোটো ভাইদের উদ্যোগে এই বিশাল একটা বাগান, সেখানে দেখতে আসছি। আমাদের এই গ্রামে সূর্যমুখী ফুলের যে বাগান হয়েছে, সেখানে টিকিট কাটার মাধ্যমে অনেক পর্যটক এসে আমাদের এখানে ভিড় করে, সূর্যমুখী ফুল দেখে, তারা বিভিন্নভাবে ছবি তোলে, স্মৃতি ধারণ করে। এখানে এই জমিটা আমরা দুই ফসল করতাম আগে। তারপরে এই বাংলাদেশ কৃষি গবেষণা গাজীপুর শাখার যে স্যারেরা আছেন, ওনারা আমাদেরকে যুক্তি পরামর্শ দিয়েছে যে আপনারা এই 2 ফসলের জমির মধ্যে আপনারা 3 ফসল করতে পারবেন। মাঝখানে যে ফাঁকা সময়টা থাকে ধান কাটার পরে, ওই সময় আপনারা সরিষা অথবা সূর্যমুখী এই 2টা চাষ করলে আপনাদের যে তেলের যে চাহিদাটা, আপনাদের পারিবারিক চাহিদা পূরণ হয়ে আপনারা কিছু তেল বিক্রিও করতে পারবেন। তো আমরা মানে স্যারেদের কথায় হয়ে এখন আমরা বুঝতেছি যে হ্যাঁ, এই যদি আমরা ফসল ঠিকমতো তুলে নিতে পারি, তাহলে আমরা মোটামুটি ভালো একটা লাভবান হব। তো আমরা আশাবাদী যে এই সূর্যমুখী চাষ করাতে আমরা মোটামুটি ভালো একটা মানে এই যে সময়টা জমি পতিত হয়ে থাকতো, এই সময়টাকে মানে জমিটাকে এই সূর্যমুখী চাষ করে আমরা মোটামুটি ভালো একটা লাভবান হব আশা করি। আমার নাম রুই দাস, আমি সহযোগী কৃষক, সূর্যমুখী, বাড়ি 3। আমরা উদ্বুদ্ধ হয়েছি কারণ অগ্রাণী উঠার পরে 3 মাস জমিটা পতিতভাবে থাকে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম, মানে কৃষি ধান গবেষণা অফিসার হিসেবে আমাদেরকে বলছে আপনারা সূর্যমুখী চাষ করেন এই সময়টার মধ্যে। আমরা চিন্তা ভাবনা করলাম হ্যাঁ, ওইটা তো খুব ভালো একটা পরামর্শ, আমরা সূর্যমুখী করতে পারি, কারণ আমাদের জমিতে এমনিতেই পতিতভাবে থাকে। তাই আমরা ওনাদের কথায় উদ্বুদ্ধ হয়ে আমরা সূর্যমুখী চাষ করা শুরু করছি। গাজীপুরের কালীগঞ্জে সূর্যমুখী বাগানে 2 ফসলি জমিতে সূর্যমুখী বাগান করে 3 ফসল অভ্যন্তরীণের মাধ্যমে কৃষক কিভাবে উপকৃত হচ্ছে এবং কিভাবে সূর্যমুখী বাগান করেছে, এই প্রসঙ্গে আমরা জানব বাংলাদেশ ধান গবেষণার মহাপরিচালক ডক্টর খায়রুজ্জামানের নিকট। ধন্যবাদ আপনাকে। যে আমরা জানেন যে এই অঞ্চলটা সাধারণত আমন, পতিত, বোরো মৌসুম এই প্যাটার্নে চাষাবাদ হয়ে থাকে। মাঝখানে আমরা একটি অতিরিক্ত ফসল যে সূর্যমুখী বা তোল জাতীয় ফসল দেওয়া হয়, যেখানে সূর্যমুখী বা তোলমুখী এখানে বাড়ি সূর্যমুখী 3 দেওয়া হয়েছে, যেটা 90 দিনের ফসল। সেই ক্ষেত্রে কৃষক বাড়তি একটা ফসল পেয়েছে, পাশাপাশি ধান এবং যে 2টা ফসল সেটা তারা পুরোপুরি পাচ্ছে। কিন্তু বাড়তি যে তৈল বীজের যে একটা তৈলের চাহিদা পূরণ হবে, পাশাপাশি দেশের আমাদের বিদেশ থেকে যে তৈল আমদানি করা হয় সেটার কিছুটা হলেও এই প্যাটার্ন যদি ফলো করা সারা দেশে, তাহলে হয়তো একসময় আমাদের বাইরে থেকে তেল আমদানি করতে হবে না। পাশাপাশি কিন্তু ধানের উৎপাদন কিন্তু আমাদের যা ছিল তাই পুরাটাই থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালীগঞ্জ, গাজীপুর থেকে আমার তেলের অভাবটা পূরণ হবে।